সত্য গুণে জানা যাবে কিছুটা, কিন্তু শুদ্ধ সত্যে গেলেই ভগবানের সেবা শুরু হয়। যখন কেউ শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হবে সেই স্তরে ভগবত ভক্তি শুরু হয়। তাই শুদ্ধ ভক্তি হচ্ছে অপ্রাকৃত, ভগবান অপ্রাকৃত, ভক্ত শুদ্ধ ভক্ত অপ্রাকৃত, শুদ্ধ ভক্তি অপ্রাকৃত। বলা হচ্ছে ভক্ত, ভক্তি এবং ভগবান, এই তিন অপ্রাকৃত বস্তু। এই তিনটা অপ্রাকৃত বস্তুই হচ্ছে চিন্ময়। তো সেই অপ্রাকৃত বস্তু কিভাবে লাভ করা যাবে? প্রভুপাদ বলছেন নারদ মুনি হচ্ছেন মহাজন। মহাজন, দ্বাদশ মহাজনের কথা বলা হয়েছে। তার মধ্যে ব্রহ্মা একজন, প্রহ্লাদ একজন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনি, তারপরে প্রহ্লাদ জনক বিশ্ব বলি বইয়া আসে। তো নারদ মুনি হচ্ছেন মহাজন, নারদ মুনির শিষ্য প্রহ্লাদ তিনিও মহাজন, ব্রহ্মার শিষ্য নারদ, সবাই কার না কার শিষ্য, কিন্তু প্রত্যেকেই হচ্ছে অত বুদ্ধি নেই। কিন্তু যদি কেউ সেই ইঞ্জিনিয়ারের কথা শুনে চলে তাহলেও সে মহান কার্য। আমাদের আরেকজন মহাজন হচ্ছেন কৃষ্ণের কাছে নারায়ণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি হচ্ছেন একজন মহান মহাভারত, মহাপ্রভুর সেনাপতি, যিনি চৈতন্য মহাপ্রভুর বাণীকে পৃথিবীতে আশীর্বাদ মানবাদী রাম সর্বত্র প্রচার এবং করোনা সেটাকে বাস্তবে রূপায়ণ করেছেন। তিনি যে সেবা করে গেছেন অতীতেও করেনি, ভবিষ্যতে করার সুযোগ আসবে। কারণ পৃথিবীতে যাচ্ছে আশীর্বাদ মানবাদী গ্রাম, ভারতবর্ষের বাইরে কৃষ্ণ ভক্তির প্রচার সেটা করে চলে গেছেন ছিল প্রভুপাদ। তাই তিনি হচ্ছেন একজন মহাভাগবত, তিনি হচ্ছেন একজন মহাজন, তিনি একজন ভগবানের নিত্য বাস। তো সেই মহাজনের আনুগত্যে যদি আমরা কৃষ্ণ ভজনা করি তাহলেও আমরা চরম সিদ্ধি কৃষ্ণদেব লাভ করতে পারি। আজকে প্রভুপাদের ক্লাস শোনা হচ্ছে, কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে প্রভুপাদ কানেক্ট ডে। কারণ প্রভুপাদের শিষ্যরা, গুরুবৃন্দরা তারা খুব চিন্তিত যে কিভাবে প্রভুপাদের শিক্ষা আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে যারা ভক্তি করছে তারা সেই শিক্ষাকে, প্রভুপাদ হচ্ছেন আমাদের কেন্দ্রবিন্দু, প্রভুপাদের শিক্ষাই হচ্ছে আমাদের ভিত্তি, প্রভুপাদের গ্রন্থই হচ্ছে আমাদের সোসাইটির ভিত্তি। এটা যত বেশি আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, তত আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারবো। প্রভুপাদ বলছেন আই লিভ ফরএভার ইন মাই বুকস। যদি আমরা প্রভুপাদের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করতে চাই, আমাকে কালকে প্রশ্ন করেছিলেন প্রভুপাদ তো চলে গেছে, কি করে সম্বন্ধ স্থাপিত? আমি বোঝানোর চেষ্টা করলাম প্রভুপাদ চলে যান। প্রভুপাদ বলছে যতদিন আমার গ্রন্থ থাকবে ততদিন আমি বেঁচে থাকব। তাই প্রভুপাদ এখনো জীবন, তার বাণীর মাধ্যমে, তার গ্রন্থের মাধ্যমে। তাই প্রভুপাদের বাণীর সঙ্গে আমাদেরকে যুক্ত হতে হবে। সেই কারণে আজকে এই বিশেষ দিনটাকে উৎসর্গ করা হয়েছে, যাতে করে ইস্কনের ভক্তরা প্রভুপাদ চেতনা লাভ করতে পারে। কারণ প্রভুপাদের কৃপার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করেছি, এবং প্রভুপাদের কৃপার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি লাভ করব, এবং প্রভুপাদের কৃপার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিছু টাইম আছে, প্রশ্ন করলে ভালো। আশা করছি যে আপনাদের প্রশ্ন রয়েছে, দয়া করে কিছু প্রশ্ন করবেন, যদি আমি পারি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।
হাত তুলবেন।